আমার নবীজির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ না না জায়েজ? একটা মুন্সি ফতোয়া দিছে? দেখেন আপনি একটা মসজিদ বার করেন, গোটা বগুড়া ছেড়ে দিলাম আপনাকে। কেন এরা কোরআন পড়ে না? এরা হাদিস পড়ে না? তা কি বরং আমরা করতে গেলে আপনাকে বাধা দিবে, এই কই পাইছো, ভণ্ডামি শুরু করছে। মানে নবী প্রেমী ভণ্ডামি, আর নবীর দুশ্মনী হক্কাই রব্বানি আলেম। কি বুঝবেন আপনি? সমস্যাটা কোথায়? ফিতনার সময় নয় এটা, এটা ফাসাদের সময় নয়। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হালালকে হারাম, হারামকে হালাল উল্টা পাল্টা করে ফেলে দিচ্ছে। সুন্নতি কুরবানি যেটা আমরা করছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে কুরবানি, এটা আসলে আছে না নাই? কোথায় আছে আমরা একটু দেখে নেই। গত জুমাতে আপনি দেখাতে চেয়েছিলাম, আমি সময় পাইনি। গত জুমাতে হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা হঠাৎ করে এসে গেছে। তো এই জুমাতে মোটামুটি আপনাদেরকে ওই কথাটা বলে দিই, যেহেতু সামনেই কোরবানি চলে আসতেছে। আমরা একটা জিনিস মনে রাখবেন, ওয়াজিব যেটা সেটা আপনি বাধ্য, সেটা জোরে বলেন না। কিন্তু এই সুন্নত কোরবানি নবীজির পক্ষ থেকে যারা দিবেন, আপনি বাধ্য নন, তবে ইমানের কাছে আপনি দায়বদ্ধ। কারণ নবী প্রেমের নাম কি? নবী প্রেম যদি ইমান হয়, তাহলে আপনাকে নবী সারাটি জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিতে ছাড়লেন না, আপনি তাকে ছাড়েন কেমনে? এটা হলো ইমানের প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? এটা ইমানের প্রশ্ন। আমি কাউকে বাধ্য করবো না যে আপনি করতে হবে, করেন না, আপনি ওয়াজিবটাই দিয়ে দেন। কিন্তু ওয়াজিব কুরবানি তো দেন, আপনি একটা গরু দেন না? একটা গরু দিচ্ছেন, একটা গরুর ভিতরে আমার নবীজি বলেছেন, সহিহ তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিস, ফি কুল্লি এবেলেন ও ফি কুল্লি বাকারিন। এবেল উট আর গরুর ভিতরে একটা নয় দুটা নয়, সাবআ সাত, মানে 7টি ছাগল আছে। কয়টা ছাগল? তাহলে একটি গরুর ভিতরে 7টি ছাগল আছে, এটা হুজুর বলেছেন। তাহলে 7টি ছাগল বিশিষ্ট একটা গরু আপনি কোরবানি দিচ্ছেন, আপনার পক্ষ থেকে একটা ছাগলই যথেষ্ট। তাহলে ওখানে আপনি দিচ্ছেন, আপনার ভাইয়ের পক্ষ দিয়ে দিচ্ছেন, আপনার বাপের পক্ষ দিচ্ছেন, মা মারা গেছে তার পক্ষ দিচ্ছেন, বাবা মারা গেছে তার পক্ষ দিয়ে দিচ্ছেন, গোষ্ঠী শুদ্ধা সবাক দিলেন। তাহলে আমার নবী গেল কই? নবী কোথায় রাখছেন? Nobody can be believers until you must love me. That means akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other of your Muslims in this world and your life. Nobody can be believers. It's speaking of our Rasul Pak sallallahu alaihi wasallam. Bukhari volume 1 at page number 7 and 71. Babun hubbur Rasul sallallahu alaihi wasallam min al-iman. My Rasul Pak sallallahu alaihi wasallam is speaking, oh believers of this world, this notice only for believers, not for the believers and non-Muslims who in this world, if a male or a female, young or adult or student, oh believers of this world, nobody can be believers until you must love me from your life. It's speaking of our love. Ayat Sharif number 6 in Suratul Ahzab at the part of 21, Surah number 33 in Quran Sharif Madaniya. My Allah speaking, all believers of this world, this notice only for believers, not for the believers and non-Muslims who is in this world, if a male or a female, young or adult or a student or a businessman or a serviceman, anyone, oh believers of this world, nobody can be believers until you must love my akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from your life, and his all wives will must mothers of all believers from father to son to the judgment, no doubt. It is speaking of our Allah. Ayat Sharif number 6 in Suratul Ahzab at the part of 21, Surah number 33 in Quran Sharif Madaniya. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم
রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিল বুখারী জিলদ আউয়াল বাবুন হুব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, আপনারা খুললেই পাবেন, এটা সব মুন্সিরা পড়ে। বুখারী পড়তে পড়তে সাইকুল হাদিস হয়ে গেছে, হাদিসের বুড়া কথা বল না। বুখারী পড়তে পড়তে আপনি শুধু পড়েই গেলেন, মাল কামিয়েই গেলেন, কিন্তু মানার চিন্তা আপনার মাথায় আসলো না কেন? দুধ বিক্রেতা তো ওই দুধ বিক্রেতা দামি বুদ্ধিমান, যে বলে আমার দুধের মধ্যে পনির আছে কিন্তু আমি বার করা পারি না, ওটা বের করতে গেলে আমার সময় লাগবে, অত সময় আমার নাই। আমার দুধের ভিতরে ঘি আছে, আমার দুধের ভিতরে মাখন আছে, আমার দুধের ভিতরে চিজ আছে, পনির আছে, কিন্তু আমি বের করার ক্ষমতা রাখি না, অত সময় আমার নেই। ভাই আমি বেঁচে খাই গাভীর থেকে 2 আর বেশি, এটা হলো বুদ্ধিমান দুধালা। কথা কন না কেন? ও বেচলো 50 টাকা 60 টাকা লিটার দুধ, কিনে নিয়ে গিয়ে আরেকজন পনির বানায়া বলে, ভাই এই যে পনির। কয় কিসের? কয় দুধের। কয় জীবন ভর দুধ বেচলাম, পনির চোখে দেখলাম না, এবার পাইলো। এটা হলো বোকা দুধালা, খালি বেঁচে খাওয়াই শিখছে, কিন্তু কি আছে দুধের মধ্যে গাধা বোঝে না। কথা কন না কেন জোরে? ভারত, পাকিস্তান, বাংলাদেশের বাতিল 72 ফেরকার মুন্সি ভাইয়েরা শোনা, তোমরা গৌরব করো, অহংকার করো, আমরা গোরা বুখারী পড়ি, আমরা তিরমিজি পড়ি, আবু দাউদ পড়ি, মিশকাত পড়ি, মুসলিম পড়ি, সিয়াসাত্তা পড়ি, সারা জীবন পড়লাম, কোনদিন তো নবীর পক্ষ থেকে কুরবানি দেখলাম না। কথা কন না কেন? কোনদিন তো নবীর পক্ষ থেকে কুরবানি দেখলাম না, কোনদিন তো ঈদে মিলাদুন নবী চোখে দেখলাম না। কথা কন। এখন আমি আপনাদেরই কিতাব খুলতেছি, দেখি আছে না নাই। পনির কি 100 দুধ নিয়ে আসেন, 500 দুধ, 500 মণ দুধ, এখানে আপনি বের করেন তো পনির দেখা যায়? অমুক জায়গা লুকে আছে পনির, হ্যাঁ কি বলেন? এটা সিস্টেম করতে হয়, সিস্টেমেটিক ওয়েতে পনির বের হয়। যে ওয়েকে, যে সিস্টেমে পনির বের হয়, এই সিস্টেমটার নাম তরিকত। তো তরিকতে বুঝিস না, কথা কনে দেখেন, সিস্টেমটার নাম কি? তাহলে শরীয়ত থেকে, শরীয়ত হলো দুধ, শরীয়ত কি? এখন দুধ থেকে পনির বের করা, এটাই তরিকত, বের করার পদ্ধতিটা তরিকত, আর যেটা বের করলাম এটা মারেফত। কথা বলছেন না কেন? আর মারেফতের মধ্য থেকে দুইটা, এটা ভণ্ডামি, এটা আল্লাহর জন্য। ভণ্ডামিটা হলো আলাদা, আর আল্লাহর জন্য যেটা সেটা হাকিকত। কথা বলছেন না কেন জোরে? কয় যে এগুলা আবার পালো কই, আমরা তো খুঁজে পাই না। এখন আসেন আমি একটু দেখাই দিই। আল্লাহর হাবিব বললেন, তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, খেয়াল করেন, মায়ের মা মারা গেছে, 500 বিঘা জমি মা রেখে গেল, মাকে স্মরণ করে প্রতি বছর আপনি মায়ের জন্য মৃত্যুবার্ষিকী পালন করছেন। মাকে স্মরণ করে মায়ের জন্য মেমোরিয়াল কলেজ বানায় দিলেন, মাকে স্মরণ করে মায়ের জন্য মেমোরিয়াল হাসপাতাল, বলেন না কেন? বাবা 1000 বিঘা জমি রেখে গেছে, বাবার জন্য গাড়ি, বাবার নামে বাড়ি, বাবার নামে ব্যাংক ব্যালেন্স, বাবার নামে এইটা, বাবার নামে সেইটা, কোনটাই বেদাত নয়। নবীর নাম দিলে কেন বেদাত হয়?
দুনিয়ার বাতিল 72 এর নাম শরীয়ত থেকে টেনে বের করা পনির। তুই খালি দুধ খাস, আমি আমার নবী প্রেম ইমান পনির নিয়া ঘুরি। দুধের দাম 60 টাকা লিটার, পনির হলো কয়েক হাজার টাকা কেজি। বুঝতে পারেননি? নবী প্রেম বুঝলেন না। মায়ের পকেটে কোরবানি করা যাবে, আরে মা মরে গেছে কুরবানি দেবো হুজুর। বাবার পকেটে কুরবানি দিবেন, ভাইয়ের পকেটে কুরবানি দিবেন, দাদার পকেটে কুরবানি দিবেন, কোনো টেনশন নাই মুন্সিদ। হুজুরের আখি নবী পকেটে কুরবানি দেয়, এটা কোন বেদাত চালু করলো? হায় 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 হায়, আমি আশ্চর্য হয়ে যাই। আমার নবীজি বললেন, নবী কানবে বেড়ে বাস, একজনও মুমিন হবে না আমার আল্লাহ এবং নবীজির কুদরতে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট করবে না যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার ভাইয়ের চাইতে, বোনের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সকল চিজ আসবাব, এমনকি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমি আখির নবীকে দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমানের অ্যাকাউন্ট হবে না। ইমান অ্যাকাউন্ট নেই তোমার, তুমি খালি মিশাই দেখাচ্ছ আমি কি কি করতেছি। অ্যাকাউন্ট কাকে বলে? কষ্ট হচ্ছে আপনাদের? অ্যাকাউন্টটা কি? যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না, সেই নবীকে আপনি কুরবানি ভুলে যাচ্ছেন। বাপক ঠিকই মনে রাখছেন, কিন্তু নবী বলেন বাপের চেয়েও বেশি আমাকে ভালোবাসা লাগবে। তখন কথা কন, মায়ের চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, নিজের জীবনের চাইতে। তার জন্য কি করলেন? ওটা আপনি পারতেছেন না, আপনি করেননি, আমি করতেছি। দেখে দেখে শিখেন, না হলে কান ধরে সুপ্ত থাকেন। মাস্তানি কেন? পনির খুঁজে বের করা সম্ভব না হয়, আসে দেখে যা কেমনে বের করা লাগে, কিন্তু ফতোয়া দেয়। যার কারণে আপনারা যেখানে কোরবানি করবেন নবীজির পক্ষ থেকে, একেবারে বাতিল ফেরকার কেতাব খুলে খুলে দলিল আমরা দিয়েছি, সব দলিলগুলো আমি একজাত করে দিয়েছি, একবারে আমি কম্পিউটার সিস্টেমে একজাত করেছি, এবং সেটা আমি এরকম পেনা করে দিয়েছি। ওই পেনা নিয়ে গিয়ে টাঙ্গে দিবেন, তারপর কুরবানি করবেন। বাতিল ফেরকা দিয়ে কুজুরুর করে, ভাই আপনার আব্বার কেতাব লেখা আছে, দেখেন তো আছে না নেই। ওই যেন লেঙ্গুজটা লেজটা তলা পাশা তল দিয়ে দেন, পার হয় চলে যায়। এটা তো পড়ে না, তো এরা নিজের বাপের কেতাবও পড়ে না, শুধুমাত্র এরা ব্যবসা করেই খায়, কিন্তু বাপের কেতাবও, যার কারণে ধোকা দেয় মানুষকে। আমি নবীজির মহব্বত আপনাকে দেখাচ্ছি। আমি কোরবানি আমার বাবার নামে দিতে পারবো না, নামে না, পক্ষে। আবার কবে না রসুলের নামে দিচ্ছি, এটা ভুল করবে না। কথা বলতে ভুল করেন তার বাতিল হয়ে গেল। ভাই সারা জীবন আমরা আল্লাহর নামে কুরবানি করলাম, এরা নবীর নামে কুরবানি শুরু করছে, ওই আরেক দিকে চলবে। এমনি তো নাচুনি বুঝি, তার মধ্যে ঢোলের বাইরে তিং তিং করে লাজবার করবে, হাই হাই করছি কিরে, সারা জীবন আল্লাহ নামে করছি, এরা নবীর নামে সেরেক করতেছে, নবীর নামে কুরবানি হচ্ছে। আরে নবীর নামে কুরবানি হয় জাহেল, নবীর পক্ষ থেকে। আপনার পক্ষ থেকে হচ্ছে না? কথা কয় না, কে কি হলো? যদি আপনার পক্ষ থেকে না হয় তাহলে কুরবানি বাতিল। মিন অমুক, মিন ফুলান ইবনে ফুলান, মিন আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, মিন আব্দুল্লাহ ইবনে আসলাম, মিন আব্দুল্লাহ ইবনে অমুক। এই যে মিন, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুকের পক্ষ থেকে, এইটা যদি দেওয়া যায় তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া যাবে না। আপনি মরা, আপনার নামে দেওয়া যাবে, কিন্তু আপনার যে নবী হায়াতুন নবী তার পক্ষে দেওয়া যাবে না। দেওয়া যাবে কিনা সাফাবাজি করে লাভ নেই। কল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী হলে দলিল পেশ করো, চাপাবাজি চলবে না, জবানবাজি চলবে না।
সংখ্যার আধিক্য চলবে না, কে করলো কে করলো না চলবে না। মদ ছাড়া দিন সবাই খাইতে পারে, তবুও ওটা হারাম। নামাজ অনেকে নাও পড়তে পারে, তবুও নামাজ ফরজ। কথা বলছেন না কেন? ঠিক কে করলো কে করলো এটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো দলিল। সূরাতুল বাকারা 111, সূরাতুন নামল 64 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদের মালিক, তোমরা যদি আমার গোলামি করো তাহলে আমার আদেশ তোমাদের মানতে হবে। আমি বলছি যেটাই করবে হালাল বলে দলিল দিতে হবে, হারাম বলে দলিল দিতে হবে, জায়েজ বলে দলিল দিতে হবে, নাজায়েজ বলে দলিল দিতে হবে। যেটাই বলবে দলিল দাও, দলিল না দিলে কোনো গ্রহণযোগ্য হবে না, তোমার চাপাবাজি চলবে না। ঠিক না বেঠিক? তো আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি এমনি কুরবানি দেই বিনা দলিলে জায়েজ, কারণ যে আমি বাবার পক্ষ থেকে দিতে পারবো, আমার পক্ষ থেকে দিতে পারবো, তাহলে আমার চাইতেও নবীকে বেশি ভালোবাসা না দিলে মুমিন নয়, তাহলে আমার নবী পক্ষ থেকে দেওয়া যাবে না? বুখারী শরীফ হাদিসেই প্রমাণিত হয়ে গেল আমার নবী পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে, এটা কিছুই লাগে না। কারণ ইসলামের শরীয়ত 4টি দলিলের সন্নিবেশ, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা এবং কিয়াস। কয়টি দলিল? তাহলে 4টি দলিলের ভিতরে আমি আর কোথাও যাওয়া লাগতেছে না, আমি বুখারী দিয়ে প্রমাণ করতে পারবো আমার আখি নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসা দিতে হয়, তাহলে আমার জীবনের চাইতে নবী প্রিয়, তাহলে আমার পক্ষ থেকে কুরবানি দেব, নবীর পক্ষ থেকে দেব না কেন? আলটিমেটলি কিন্তু কাজকে মাসলায় আমি কিন্তু 4 দলিল 1 দলিল থেকে পেয়ে গেলাম, নবীর পক্ষ থেকে কুরবানি কোনো সমস্যা নেই। এখন সমস্যা আছে এই কথার আপনাকে দলিল দিয়ে বের করা লাগবে, কিয়ামত পর্যন্ত সম্ভব না। এখন নবীজির পক্ষ থেকে কোরবানি আমরা কেন দিচ্ছি? আমরা তো ওয়াজিব করি, আবার ওয়াজিব বাদ দেই না। ওয়াজিব যার উপর হয়েছে এই ব্যক্তিটা ওয়াজিব কুরবানি দিতে বাধ্য। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি কেন আমরা দিচ্ছি বা দিয়ে থাকি, এটা আগে প্রথম কথা বুঝতে হবে, তারপর আপনাকে অন্যদিকে আগাতে হবে। দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে, যেহেতু নেটে আলোচনা চলছে, আপনারা বাংলাদেশে যারাই যেখান থেকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে সুন্নতি কোরবানি, ওয়াজিব কোরবানির পরে সুন্নতি কোরবানি মন চাইলে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার একটা গরু কোরবানি দিতে, তার মধ্যে আমার নবীর পক্ষ থেকে একটা হাত দিয়ে দেন, বাস। আর নবীর বস্তু কি হবে এটা বলতেছেন? আমার নবীর উম্মত, যে বাদশাহ ফকির সবাই আমার নবীর উম্মত। নবীজির পক্ষ থেকে যে কোরবানি হবে সেটা সবাই খেতে পারবে, এটা কোনো মিসকিন আর ফকির নয়, সবাই আমার নবীর উম্মত হিসেবে আমরা মিসকিন ফকির। নবীজির পক্ষ থেকে যে কোরবানি হবে এটার গোশত সবাই খেতে পারবে, কে বাদশাহ কি ফকির, এটা প্রশ্ন নেই, এটা মাসলা। কথা কি বুঝতে পেরেছেন? তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না এ বিষয়ে সবচেয়ে বেশি বাধার সৃষ্টি করে আমাদের বাংলাদেশে কওমি খারেজি তবলিগি সুরমুনায়। এরা আমাদের বিভিন্ন জায়গাতে ভেজাল করে, আসলে বোঝা পারছে যে কিরে যদি এইটা শুরু হয়ে যায় তাহলে তো আমাদের চামড়া কমে যাবে। যে চামড়া কমবে কেন? আমরা তো পরের দিন করতেছি রে ভাই, আগের দিন আমরা ওয়াজিব করব, ওয়াজিব কুরবানির চামড়া সব তোমরা নিয়ে যাবে, পরের দিন মানুষ সুন্নতি কুরবানি করবে নবীর পক্ষ থেকে, সেটা কুরবানি যেখানে দেয় দিক, এতে অতিরিক্ত নাকি? তো এরা সবচেয়ে বেশি বাধা দেয়। বাংলাদেশের কওমি খারেজিদের বোর্ড বগুড়া জামিল মাদ্রাসা, এই বগুড়া জামিল মাদ্রাসার মুন্সি ইয়াকুব আলী সাহেব পেকুব, হ্যাঁ, এই একুবের মাদ্রাসার মুফতি, প্রধান মুফতি, একুব আলীর মাদ্রাসার প্রধান মুফতি, নাম মুফতি মোহাম্মদ সিদ্দিকুল্লাহ রাশেদি, মুহাদ্দিস ও বিভাগীয় প্রধান, বয়স্ক শিক্ষা বিভাগ, দাওয়াতুল হক বহুমুখী আদর্শ মাদ্রাসা ও সমাজসেবা সেন্টার, শহরদিঘি বগুড়া, বেকুব আলীর মাদ্রাসা। কথা বলে কেন? এই বেকুব আলী হলো আপনার শহর জামিল মাদ্রাসার 1 নম্বর হুজুর। কথা বলছেন আপনারা? তো এখান থেকে একটা বই প্রকাশিত হয়েছে, নাম হলো কোরবানির বিধান। আমি কিন্তু বাতিল ফেরকার সব বই রাখি কাছে, আর আপনাদের কাছে যদি আমাদের পক্ষের কোনো দলিল বাতিল ফেরকার পান ওটা খেলে আমাদেরকে সাপ্লাই দিবে, ওটা জমাই থাক, দরকার আছে। এরাই একদিন এই বই ভুলে যাবে, ভুলে যায় কবি পালো কই, তখন আমি কই যে তোর বই পাইছি, বোঝেন আব্বা? তো এরা বই লিখেছে, এই যে মাদ্রাসার ছবি পর্যন্ত দিয়ে দিছে বইয়ের মধ্যে, মাদ্রাসার ছবি পর্যন্ত দিয়ে দিছে। সেই বইয়ের তারা লিখেছে, দেখুন এখানে 13 পৃষ্ঠা, 13 পৃষ্ঠায় লিখেছে একটা হাদিস,
দেখুন 13 পৃষ্ঠায় কি লিখেছে, আমি এটা আগে দিয়ে দিই, কারণ এরাই তো ডিস্টার্ব করে বেশি, তাই এরাটা আগে দেওয়া লাগবে, কারণ খিল না দিলে তো সমস্যা। দেখুন কি লিখছে, মাসালা নম্বর 12, 13 পৃষ্ঠার মাসালা নম্বর 12। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, কারিম কারিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা। মাসালা 12, সমর্থবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম, এটি বড় সৌভাগ্যের বিষয় বটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়ত করেছিলেন, তাই তিনি প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেন। সুনানে আবু দাউদ 2য় খণ্ড 29, জামে তিরমিজি 1ম খণ্ড 275, ইলাউস সুনান 17তম খণ্ড 268, এরা তারা দলিল দিয়েছে। মিশকাত, মিরকাত, লুমআত, আশাতুল লুমাত, মজলুম মজহুদ সহ অসংখ্য সহিহ হাদিস। এই দলিল দিছে তারা যে নবীজির পক্ষ থেকে কুরবানি করতে পারা সৌভাগ্যের বিষয়। এখন নবীর পক্ষ থেকে যারা কুরবানি করছে ওরা তো করে না কোনোদিন, যারা করছে তাদের যা বাধা দেওয়া কত সৌভাগ্য। কথা বোঝেননি আপনারা? এই কিতাবটা আমার কাছে আছে, যদি প্রয়োজন কোনো ডিস্টার্ব হয় কোথাও, এই 3 গ্রুপ, চরমনাই, কাওমি, তাবলিগি, এই 3 গ্রুপ যদি আপনাদের কখনো বাধা দেয় তাহলে আমার কাছে বই নিয়ে যাও, ওদের মুখ মারে দিবেন। ঠিক আছে তো? তো এখানে বলা হয়েছে, কি বুঝলেন আপনারা, কথাটা কি বুঝতে পেরেছেন? এখানে দলিল দেওয়া হয়েছে 24 পৃষ্ঠাতে গিয়ে আবার বলা হচ্ছে, দেখুন 24, এই কিতাবেই 24 পৃষ্ঠা, 24 পৃষ্ঠাতে গিয়ে বলা হচ্ছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৎসর উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেন। দেখেন হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দুম্বা জবাহ করার সময় বলতেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ পাক, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহ পাক কবুল করুন, তাকাব্বাল কবুল করুন, মিন মানে হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওয়া আলী মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আওলাদ তাদের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে কুরবানি কবুল করুন। এটা আমার নবীজির দোয়া, প্রত্যেক কুরবানিতে তিনি এই দোয়া পড়তেন। এটা হলো এই উত্তর দেওয়া হয়েছে সুনানে আবু দাউদ 76, আবু দাউদ শরীফের 2794 নম্বর হাদিসের ইনারা বরাত দিয়েছেন। আমাদের কাছে অসংখ্য হাদিস আছে, কিন্তু ইনারা বরাত দিয়েছেন 2494 নম্বর, 794 নম্বর হাদিস আপনার আবু দাউদ শরীফের। এটা বজলুল মজুদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে, আবু দাউদে আছে, মিশকাতে আছে, মিরকাতে, সব কিতাবে আছে, কিন্তু এখানে তারা শুধু আবু দাউদের দলিল দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে প্রতি বছর কুরবানি দিতেন, এটাও তাদের কিতাবে পাওয়া গেল। এবং নবীজি যে কুরবানি তার পক্ষ থেকে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছেন, আলী তুমি আমার পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করবে, এই কথাটাও তারা এখানে দিয়েছেন। এবং এর উপর ভিত্তি করে তারা লিখেছেন, নবীজির পক্ষ থেকে কুরবানি দিতে পারা এটা সৌভাগ্যের বিষয় বটে, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, অতি উত্তম, উত্তম এবং সৌভাগ্য, দুটি কথাই তাদের কিতাবে লেখা রয়েছে। এখন তারা যদি কোনো জায়গাতে আল্লাহর হাবিবের পক্ষ থেকে কুরবানির দুশমনি করে, তাহলে প্রমাণিত হলো এদের চাইতে দুর্ভাগা আর দুনিয়াত কেউ নাই যে নিজেদের কিতাব নিজে মানে না। এটা কওমি খারেজি তবলিগি চরমনার পক্ষ থেকে দলিল। এখন আমি মূল কিতাব খুলতেছি, ওই হাদিসটাই এখানে দিচ্ছি। দেখুন এখানে যেটা ওনারা এখানে তুলেছে সেই কিতাবটাই, সেটাই আমি এখানে আপনাদের কাছে তুলে ধরেছি। এটা আমি খুলেছি, আপনারা দেখুন, আরবি ভলিউম তিরমিজি, সহিহ তিরমিজি, 2 পার্ট একসাথে আছে। এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড একসাথে। তো এটা প্রথম খণ্ড, তিরমিজি শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর দেখুন এখানে, প্রথম খণ্ড 275 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ আরবি ভলিউম। বুঝতে পারতেছেন তো নাকি? এই দেখুন, দেখা যায় আরবি ভলিউম, যে জোর পেশ নেই। বাবের নাম কি? বাবুল উদহিয়াতি বিকাফসাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষ থেকে 2টি দুম্বা কুরবানি।
এইটা বাবের নাম। হাদিসের নাম্বার তিরমিজি শরীফ 1495 নম্বর হাদিস। কত নম্বর? 1495, 1495 নম্বর হাদিস। এই একই হাদিস এসেছে আবু দাউদ শরীফের 385 পৃষ্ঠায় 2790 নম্বর হাদিস। এই একই হাদিস এসেছে এলাউস সুনান 17তম খণ্ড 268 পৃষ্ঠা। এই একই হাদিস এসেছে সহিহ মিশকাত শরীফ আরবি ভলিউম 128 পৃষ্ঠা 1462 নম্বর হাদিস। হাদিসটা শুনুন, আমি তিরমিজিতে পড়ছি, একটু দেখেন। হাদ্দাসানা, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু ওবাইদুল মুহারিবিউ। আমাদের নিকটে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ওবাইদুল মুহারিবি রহমতুল্লাহ আলাই, কুফি, তার বাড়ি ছিল কুফিতে। কয়লা হাদ্দাসানা শারিক রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন শারিক রহমতুল্লাহ আলাই। আন আবিল হাসনা, তিনি আবি হাসনা থেকে বর্ণনা করেছেন। আনিল হাকাম, তিনি হাকাম রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। আন হানাস, তিনি হানাস রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আন আলী, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। বুঝতে পারতেছেন আপনারা? আন্নাহু কানা ইউদহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরবানি করছেন। ইউদহি বিকাফশাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি দুম্বা কুরবানি করলেন। কয়টি? একটু জোরে বলেন। দুইটি দুম্বা কুরবানি করলেন। আহাদুহুমা, আহাদ মানে এক, হুমা মানে ওদের, ওই দুইটার মধ্যে থেকে একটা। বুঝতে অসুবিধা হচ্ছে? দুইটি দুম্বার ভিতরে একটি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারা যায়? আন মানে হইতে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটি কুরবানির ভিতর থেকে আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটি দুম্বা কুরবানি করলেন, তার মধ্য থেকে একটি আমার নবীজির পক্ষ থেকে কুরবানি করলেন আলাইহি ওয়াসাল্লাম। অল আখার, দ্বিতীয়টা কুরবানি করলেন আন নাফসিহি, নিজের পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকিলা লাহু, জিজ্ঞাসা করা হলো তাকে, ফাকিলা, তাকে বলা হলো, লাহু, তাকে কি বলা হলো? বলা হলো, যখন তাকে জিজ্ঞাসা করা হলো এই দুইটি কুরবানি আপনি কার কার পক্ষ থেকে করলেন, কার কার পক্ষ থেকে, তিনি বলতেছেন কয়লা, তিনি বলেন হযরতে আলী, আমার নবীজির জামাতা, সাহাবী, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে আদেশ করা হয়েছে। বুঝতে পারতেছেন? আমাকে আদেশ করা হয়েছে, আমারানি বিহি ইয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে যে আলী, আমি আখেরি নবী, কিয়ামত সারাটা জীবন আমি নবী উম্মতের পক্ষ থেকে কুরবানি করে গেলাম। তাহলে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তুমি আমার পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি বছর তুমি কুরবানি করবে, এইটাই তিনি বললেন। আমারানি, নবীজি আমাকে আদেশ করেছেন। আরেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির পক্ষ থেকে কুরবানি করার জন্য আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছে। ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা আদাউহু আবাদা, তিরমিজি শরীফের ইবারত, ফালা, কখনোই ছাড়ব না, আদা আহু, এইটা আমি ছাড়ব না আদায় করা। আমি আমার মৃত্যু পর্যন্ত আমার নবীজির পক্ষ থেকে কুরবানি করা আমি ছাড়ব না, কারণ আমার নবী আমাকে আদেশ করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফালা আদা আউলাহু, তাহলে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতে আদা উহু লাহু, এই ইয়াটা আমি ছাড়বো না, আমি করতেই থাকবো। এই কথা হযরতে আলী বললেন। কে বললেন বলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন। আপনাকে আমার কথা বুঝতে পারতেছেন? আমার নবীজির পক্ষ থেকে কুরবানি করা আমি কখনো
ছাড়বো না। এটা হাদিসের এবারা, তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের খুলেই রেখেছি আমি, প্রথম খণ্ড 275 পৃষ্ঠা 1495 নম্বর হাদিস। এই হাদিস এসে কোথায়? আমি আগে বলেছি, মিশকাত শরীফে এসেছে, ইবনে মাদাতে এসেছে, ইলাউস সুনানে এসেছে, আবু দাউদে এসেছে। আপনি কয়টা হাদিস নেবেন? হাদিসের দলিল দিয়ে কবর দেওয়া যাবে? যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে কুরবানি করার আদেশ করেছেন, কথা বোঝেননি? আপনি বলবেন হুজুর তাহলে কেউ করে না কেন? করে না, দরকার মনে করে না তাই করে না। আমরা দরকার মনে করি। ঠিক আছে না? না অসুবিধা আছে? তাহলে নবীজির পক্ষ থেকে কুরবানি করা কোনো অসুবিধা আছে? আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমরা কুরবানি করছি, এর তো বিভিন্ন কারণ। কিয়াসি মাসলা তো এমনি মাসলা এসে যায়, আমার নবীর পক্ষ থেকে কুরবানি করার কোনো সমস্যা নেই। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কুরবানি করেছেন, এটা একটা কথা। এক কথা আমি হাদিসটা পড়ে দিয়ে শেষ করে দেই, যে আমরা যেটা দেখলাম আল্লাহর হাবিবের পক্ষ থেকে কুরবানি হযরত আলী করেছেন, আদিষ্ট হয়েছেন। তাহলে আমাদের হাদিস হলো عن أبي هريرة عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قال ومن هي رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। তিরমিজি শরীফে হাদিস, আবু দাউদ শরীফে 4597 হাদিস, মিশকাত শরীফে 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের অচিরে 73 ফিরকা হবে, 72 ফিরকা হবে বাতিল, 72 ওরা জাহান্নামী, একটি ফিরকা হবে জান্নাতি। হুজুরকে বলা হলো ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব কোন দলটি জান্নাতি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, সুন্নাহর সাথে যাদের মত পথ সুন্নাহ মিলে যাবে ওরা জান্নাতি। এখন আলী কে? আমাকে বুঝান আপনারা, আলী কে? খালি সাহাবী? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সাহাবীরা তো সবাই জান্নাতি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন আমার নবীজির জামাতার সাহাবী, সমস্ত মহিলাদের সর্দারিনীর স্বামী সাহাবী, সমস্ত পুরুষের সর্দার হাসান হোসেনের বাবা সাহাবী, আমার নবীজি জামাতা। তিনি বলতেছেন আমি আদিষ্ট হয়েছি আখেরি নবী দ্বারা, আমার নবীর পক্ষ থেকে আমি কুরবানি করব, সারা জীবন ছাড়বো না। তাহলে সাহাবায়ে কেরামের মতের সাথে যারা মত মিলবে তারা জান্নাতি, আর এর বিরুদ্ধে যাবে সেটা বাতিল, 72। বোঝা গেল? কথা কন, বোঝা গেছে? তাহলে বিরুদ্ধে যাওয়া যাবে না, করেন আর না কোন, কিন্তু বিরুদ্ধাচরণ করা যাবে না। দেখুন এখানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষ থেকে কুরবানি করেছেন। একটা হাদিস দিয়ে অনেক হাদিস, অসংখ্য হাদিস, আমি কয়টা আপনাদের বলবো, সময় তো না, আসলে বাড়াবাড়ি করে পারা যায় না। একটি হাদিস আমি আমাদের বলবো বাবা। দেখুন হাদিস, হাদাসানা ইব্রাহিম ইবনে মুসা রাহমাতুল্লাহ আলাইহি الرزي قال حدثنا عيسى قال حدثنا محمد بن إسحاق عن يزيد بن أبي حبيب رحمة الله عليه عن أبي عياش رحمة الله عليه عن جابر بن عبد الله رضي الله تعالى قال ذبح النبي صلى الله عليه وسلم يوم الذبح كبشين أقربين أملحين موجوعين فلما وجههما قال إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك عن محمد وأمته بسم الله والله أكبر ثم ذبح سبحان الله বলুন। এই হাদিস অসংখ্য অনেকগুলি আছে, আমি একটা হাদিসই বললাম। এই হাদিসে কি বলা হলো এক কথায় বলে দেই। হযরতের এখানে বর্ণাকারী যা সবার মিলে যেটা হাদিসের তিরমিজি, এটা আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের 386 পৃষ্ঠা নম্বর হাদিস। 300 কত পৃষ্ঠা? 86 পৃষ্ঠা আরবি ভলিউম। এই হাদিস এসে কোথায় কোথায় সেটা একটা বলে দেয়। এই ধরনের হাদিস কতগুলি কিতাবে এসেছে দেখুন, আমি আপনাদের দেখা দিচ্ছি। একটা আবু দাউদ শরীফে 2792 নম্বর হাদিস, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে কুরবানি করেছেন। এইটা আল্লাহর হাবিব উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন, তার হাদিস তিরমিজি শরীফের 1521 নম্বর হাদিস, তারপরে 277 পৃষ্ঠা, 278 পৃষ্ঠা, মিশকাত শরীফে 128 পৃষ্ঠা, 1461 ও 1462 নম্বর হাদিস, ইবনে মাজাহ 125 পৃষ্ঠা, 3121 নম্বর হাদিস, 3122 নম্বর হাদিস, 2795 নম্বর হাদিস। নবীজি উম্মতের পক্ষে কুরবানি করেছেন আবু দাউদ শরীফের 388 পৃষ্ঠা,
2810 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ। আমি আপনাদেরকে এই কয়েকটি হাদিসের এবারত দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন, সেটার প্রমাণ হচ্ছে এখানে। এটা আল্লাহর হাবিব দুইটি এখানে আমি হাদিস পড়ে দিলাম। একটা হলো প্রথম হুজুর বলেছেন হযরত আয়েশা, এখানে হাদিসের এবারত মূল এবারত মতন হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কোরবানি নিয়ে আসলেন, মৌজুআইন, দুটি অত্যন্ত আকর্ষণীয় দুইটি দুম্বা নিয়ে আসলেন। এই দুইটি দুম্বা নিয়ে এসে কাপসাইন মানে দুম্বা, কাপসাইন মানে দুটি দুম্বা, কয়টা বলেন? দুটি দুম্বা। আকরাইনানি অনেক সুন্দর সুখ সিংওয়ালা, আমলাহাইনে অনেক সুন্দর শরীর, সুন্দর অবয়ব। মৌজুআইন ফালাম্মা ওয়াজ্জাহু, যখন হুজুর জব করবেন নির্দিষ্ট করলেন, কয়লা তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি। আমরা পড়ি না এটা? পড়েন তো, এটা পড়েন, লা শারিকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এরপরে হুজুর বলতেছেন আল্লাহুম্মা মিনকা, আল্লাহ পাক কবুল করুন, মিনকা ওয়া লাকা, আপনার পক্ষ থেকে, আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ও উম্মতিহি, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের পক্ষ থেকে আমার কুরবানি কবুল করুন। তাহলে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন, এই হাদিস আপনারা পেয়ে গেলেন। এই কথাটা আমি আপনাদেরকে এক কথায় যতগুলি দলিল আমি পেশ করেছি এগুলি সব আমি সেট করেছি। এটা করেছি এই কারণে, এটা তুলে ধরেছে বা সনদ সহ আমি আমার ওই যেখানে কোরবানি হচ্ছে সেই কোরবানির ইয়াতে আমি দিয়ে দিচ্ছি, মানে পেনা দিয়ে তারা কোরবানি করবে, সনদ সহ হাদিস। এখন আমরা যে হাদিসগুলি পেলাম এগুলি কতগুলি কেতাব এসেছে, এই কতগুলি কেতাব দিয়ে আমি অর্থ করে দিচ্ছি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন, তার দলিল কতগুলি কেতাবে এসেছে দেখুন, কতগুলি কেতাবে এসেছে একটু ভালো করে দেখে শেষ করে দিচ্ছি আমরা। কেতাব এসেছে প্রথমে দেখুন আবু দাউদ শরীফের 386 পৃষ্ঠার 2792 2795 হাদিস, তিরমিজি শরীফের 277 ও 278 পৃষ্ঠার 1505 ও 1521 নম্বর হাদিস, মিশকাত শরীফের, এরা সব 76 হাদিস, 128 পৃষ্ঠা মিশকাত শরীফ, 1461 1482 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 125 পৃষ্ঠার 3121 ও 3122 নম্বর হাদিস, মিরকাত, লুমাত, আসাদুলমাত, সুনাদ দারমি, দারিকুতনি, কিতাব আল আসার, তুহফাতুল আহওয়াজি, শরহে তিরমিজি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মজলুল মজহুদ, শরহে আবু দাউদ সহ অসংখ্য সহিহ হাদিসের কিতাব। এখানে এটা পাওয়া গেল নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। এখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মত কুরবানি করার দলিল হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, এই দলিল সহ অসংখ্য দলিল, সে দলিল কতগুলি কিতাবে এসেছে। সুনানে আবু দাউদ দ্বিতীয় খণ্ড 29 পৃষ্ঠা, সহিহ আবু দাউদ শরীফের 385 পৃষ্ঠার 2790 নম্বর হাদিস, জামে তিরমিজি প্রথম খণ্ড 275 পৃষ্ঠা, এলাউস সুনান 17তম খণ্ড 268 পৃষ্ঠা, মিশকাত 128 পৃষ্ঠার 1461 ও 1462 নম্বর হাদিস, মিরকাত, লুমআত, আসাতুলমাত, তুহফাতুল আহওয়াজি, বজলুল মজহুদ সহ অসংখ্য সহিহ হাদিস, এবং আমাদের এই যে জামিল মাদ্রাসার এই যেটা দলিল, এদেরও দলিল দেওয়া আছে। তা এখন প্রশ্ন হলো, এতগুলি দলিল থাকার পরেও যদি কেউ সুন্নত নবীজির পক্ষ থেকে কুরবানি করার বিপক্ষে উত্তপাত করে, তারা মুসলমান থাকার কথা নয়। কথা কি বোঝা গেছে? নবীজি নিজে উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। এখন আপনি যদি বলেন, অনেকে বলে যে ঠিক আছে কুরবানি করছে, 100 জন মিলে এক কুরবানি করতেছে। 100 কেন? আমার নবীর উম্মত কত? কিয়ামত পর্যন্ত কোটি কোটি না? তাহলে এই কোটি কোটি উম্মতের পক্ষ থেকে যদি নবী একটা দুম্বা কুরবানি করতে পারেন, তা যদি হয়ে যায়, কথা করে দেখেন না, কোটি কোটি উম্মতের পক্ষ থেকে হুজুর তো হাদিস দিয়ে দিচ্ছেন, 76 হাদিস, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া উম্মতি মুহাম্মদ, সুবহানাল্লাহ বলবেন না জোরে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর একটি কোরবানি করতেন দুম্বা, এটা কোটি কোটি উম্মতের পক্ষ থেকে। এটা যদি জায়েজ হয়, তাহলে আমি 1 কোটি উম্মত মিলে একটা কুরবানি যে নবীর পক্ষ থেকে করি, হবে না কেন? বলেন, আমাকে বুঝাই দেবেন কেন হবে না? আমি তো আমার পক্ষ থেকে করছি না, বরং গরিবেরা যারা টাকা নাই পয়সা নাই, ওই দিন যেহেতু কোরবানির 3 দিন মুরগি কোনো পাখি জব করা নিষেধ, এটা জানেন তো আপনারা, মজুসিদের কাজ। পাখি ওরা, আমরা পশু জব করি, ওরা পাখি জব করে, এদিন পাখি জব করা নিষেধ। যদি কেউ পাখির গোস্ত খেতে চায়, মুরগি হোক যেটা হাঁস হোক, এটা কোরবানির ওই 3 দিনের আগে জব করে ফ্রিজে রেখে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? ওই দিন জব করা যাবে না। এখন ওই দিন পশু জবের দিন, এটা আইমান না হয় পশু জবের দিন। তা পশু জবের দিন এর গোস্ত কি করে খাবে? এই গরিবগুলি কি করবে? মিসকিন হয় বাড়ি বাড়ি যে হাড্ডি চায়, যারা কোরবানি দেয়নি কি বাড়ি বাড়ি যাবে? তাহলে এই গরিবগুলি কি করবে? তার তো কোরবানি ওয়াজিব হয়নি। কোরবানি যার ওয়াজিব হয়নি সে কি করবে? কোরবানি কার উপর ওয়াজিব হয়? যার ঋণ থাকে সে কোরবানি ওয়াজিব হয় না। কথা কি বোঝেননি? তারপরে কোরবানি ওয়াজিব কার হবে? 3 দিন, আয়ামের নহর 3 দিন, 11, 10, 11, 12
এই 3 দিন যদি 7.5 ভরি সোনা পরিমাণ টাকা অথবা 52 ভরি রৌপ্য পরিমাণ টাকা যেটাই হোক, বর্তমান সময় প্রায় 50,000 টাকার ঊর্ধ্বে যার টাকা থাকবে কি তার উপরে কোরবানি ওয়াজিব। এখন 50,000 টাকার ঊর্ধ্বে কার বাড়ির টাকা, কত মানুষের টাকা আছে? তাহলে এই লোকগুলা কি করবে? মুরগি জবাই খাবে না হাঁস জবাই খাবে না আপনার বাড়িতে চাই থাকবে ভাই এরা গোসল দেয়? এই মানুষগুলি কে? এরা তো বিস্কিট নয়, বাড়ি যেতে পারবে না, এরা এদের নিজস্ব স্ট্যাটাস আছে। তাহলে এই মানুষগুলি কি করবে? যখন আমি নবীজির পক্ষ থেকে কোরবানির ব্যবস্থা এখানে করেছি, এখানে আমার গত বছর আমরা 22টা গরু কোরবানি করেছিলাম, আলহামদুলিল্লাহ জোরে করে। নবীজির পক্ষ থেকে যখন কোরবানি করা হচ্ছে, একটা মানুষ 1000 টাকার বিনিময়ে আল্লাহ পাকের জমিনে ওই লোকটা গরুর গোশত খাওয়ার সুযোগ পাচ্ছে। একদিকে গোশত খাওয়া হচ্ছে, আরেকদিকে নবীর পক্ষ থেকে কোরবানির সওয়াব পাচ্ছে। এটা ছোট বিষয় নয় তো। এই গরিবগুলি কি করবে? অনেক লোক আছে কোরবানি দিতে পারবে না, তারা কি করবে? আর ধনীরা যারা তার আল্লাহ নবীর সুন্নত পালনের জন্য একটা ভাগ দিল, একদিকে নিজের ওয়াজিব পালন করেছে, পাশাপাশি আরেকটা সুন্নত 1000 টাকা দিয়ে দিলাম। কি কন? 1000 টাকা তো বেশি না। এই 1000 টাকার বিনিময়ে নবীজির পক্ষ থেকে কোরবানি হলো, এই কোরবানিটা যদি কবুল হয়ে যায়, ওর জীবনের কোরবানি কবুল। কারণ নবীজি ইমান নাই তো কোনো আমল নাই। এই জন্য বাবারা, আমি যেটা করেছি বা করি দলিলের বাইরে করি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটার কারণ আছে, কারণ নাই। তাহলে এটাতে আমি এবছর আলহামদুলিল্লাহ এবার অনেক কোরবানি হবে আমি আশা করি। তো গত বছর আমরা 22টা বোধহয় কোরবানি করেছিলাম গরু, 22টা গরু কোরবানি হয়েছে আল্লাহর হাবিবের পক্ষ থেকে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 22টি গরু কোরবানি করা হয়েছে। একটা গরুতে 7টা ছাগল থাকে। কয়টা ছাগল? তাহলে 22 7 দিয়ে গুণ করে কতগুলা ছাগল কোরবানি হয়েছে নবীজির পক্ষ থেকে? এটা আমাদের পক্ষ থেকে না, আমি টাকা দিছি। কোরবানি হবে আমার নবীর পক্ষ থেকে আল্লাহর নাম। কি ঠিক আছে না? বিসমিল্লাহ আল্লাহু আকবার মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস। আল্লাহর হাবিবের পক্ষ থেকে আল্লাহ পাকের নামে কোরবানি হলে আল্লাহ কবুল করেন। আমার আল্লাহ দেখবেন, আরে আমার নবী প্রেমিক রে, আমার নবীর নাম প্রেমের নামে ইমান দিয়েছি, আর সেই নবীর মহব্বতে কোরবানি দিল, নিজে কোরবানি করা পারেনি, টাকা নেই, আরে 1000 টাকা দিয়ে হলো, আরে কোরবানি অংশগ্রহণ করেছে, যা এর বিনিময়ে কোরবানি সব দিয়ে দিলাম। পারে না বোধহয় আল্লাহ, না এই ক্ষমতা আল্লাহর নাই। তাহলে এই জিনিসটা করা কি খারাপ হয়েছে? এই জন্য এটা আমরা বলেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। দলিল ভিত্তিক যদি কারো সম্ভব হয়, ওয়াজিব যারা আছে সে তো করবেই, সেটা আগের দিন আমরা করে নিব। আর সুন্নত কোরবানি যেটা, সেটা ওই দিন আমরা পরের দিন যেটা, সেটা আপনারা করবেন। আপনারা কোরবানির গোশত নিজেরটা নিজে নিয়ে যাবেন, না নিজেদের নিয়ে গেলে বলে দিবেন, সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করে দেওয়া হবে। আমরা কখনোই কারো গোশত নিজেরা গ্রহণ করি না, এটা যার গোশত তাকে দিয়ে দেওয়া হয়। আর দূর দৃষ্টিতে যারা দেয় তাদের গোশতটা আল্লাহ রাস্তায় ব্যয় করে দেওয়া হয়। এখন আপনারা যদি মনে করেন যে কোরবানি করবেন, নিজের কোরবানি তো অবশ্যই, আবার বলেন না যে হুজুর ওয়াজিব বাদ দিয়ে সুন্নত কোরবানি করলো। ওয়াজিব থাকবে যেটা, সেটা ওয়াজিব, এটা করবেন। ওয়াজিব যার হয়নি সেও যোগ দিতে পারবেন, যে ওয়াজিব কোরবানি দিচ্ছেন তিনিও যোগ দিতে পারবেন। আর এই গোশত বাদশাও খেতে পারবে, ফকিরও খেতে পারবে, কারণ কোরবানিটা হচ্ছে আখেরি নবীজির পক্ষ থেকে। আর আখেরি নবীর উম্মত বাদশাহ শুধু নয়, ফকিরও আছে, না নাই? আমরা সবাই আমার নবীজির উম্মত, নবীজির পক্ষ থেকে যে কোরবানি, ওটা সবাই খেতে পারবে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মেনে চলার মৃত্যু পর্যন্ত তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মান ফাদা মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।